সবাই কেমন আছেন? আল্লাহ তাআলা সকলকে ভালো রাখুন, বলেন আমিন। যাদের সামনে খালি জায়গা আছে একটু মেহেরবানি করে পুরায় বসেন, একটু সামনে এগিয়ে বসেন, আসেন। আর যারা বাহিরে দাঁড়িয়ে আছেন ভাইজানেরা, আল্লাহ আল্লাহ রসুলের মহব্বতে একটু ভেতরে চলে আসেন। আজকে খুব লম্বা সময় আলোচনা হবে না, যেহেতু প্রথম দিন। আমরা চেষ্টা করব যত দ্রুত শেষ করা যায়। আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, জোরে বলেন আমিন। আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী খালাকাল ইনসান الذي خلق الإنسان من سلالة من طين وجعل نسله في قرار مكين وجعل المفسدين في أسفل سافلين وفضل منهم المخلصين الصالحين وأشهد أن لا إله إلا الله الذي جعلنا من أمة سيد المرسلين وعلى آله وأصحابه أجمعين. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إنه لكم عدو مبين. وقال رسول الله صلى الله عليه وسلم أخلص دينك يكفيك العمل القليل. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم दिल खुले मोहब्बत ऊंचू आवाज़े पढ़ी अल्लाहुम्मा सल्ली मुहम्मद अला आलि सय्यिदिना
ওগো আমার প্রিয় নবী, চাই তোমার দিদার, তোমারি দিদারের আশায় পাগল বেকার। আল্লাহুম্মা সাল্লিম। মাশাআল্লাহ, মহব্বতে দিল খুলে পড়ি। وعلى آل سيدنا, দিল খুলে জিকির করি লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने, दिन के सूरज डूब रहे हैं हम लोगों के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने, रोज़े महशर क्या जवाब है मुस्तफा के सामने। कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, कौनैन का मुख्तार खुदा तुमको बनाया, उम्मत के निगाहबान खुदा तुमको बनाया, उम्मत की निगाहबान खुदा तुमको बनाया। या रब मेरे आँखों में समा जाए मदीना, या रब मेरे आँखों में समा जाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना, मुद्दत से मेरे दिल में तमन्नाए मदीना। ঐতিহ্যবাহী সাউতরপাড়া দারুস সুন্নাহ ইসলামী যুব সংঘ, নতুন বাজার ধারণ ছাতক সুনামগঞ্জের ব্যবস্থাপনায় আয়োজিত এলাকার মুর্দেগান ও আল্লামা ফুলতুলি সাহেব কিবলা রহমতুল্লাহি আলাইহি রিসালাত সওয়াব উপলক্ষে 2 দিন ব্যাপী 31তম শানে মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মহা সম্মেলনে যিনি প্রধান আকর্ষণ, প্রধান মেহমান, মেহমানে আলা, জিনার অপেক্ষায় আপনারা ইন্তজার করতেছেন। আজকে প্রথম দিবস, আগামী দিন সমাপনী দিবস। সমাপনী দিবসে যিনি তালিম তরবিয়ত প্রদান করবেন, জিনার পদধ্বনিতে
আপনাদের এলাকা ধন্য হবে। আল্লামা সাহেব কিবলা ফুলতলি রহমতুল্লাহি আলাইহি এর সুযোগ্য আওলাদ বড় সাহেব হযরত আল্লামা ইমাদউদ্দিন চৌধুরী বড় সাহেব কিবলা ফুলতলি, আল্লাহ তাআলা তিনার হায়াতে বরকত দান করেন। জোরে বলেন আমিন। তো আজকে প্রথম দিবসের যিনি আমার পূর্বে আলোচনা করেছেন, আমাদের সকলের প্রিয় পরিচিত মুফতি মাওলানা ওসমান গনি সালেহী সাহেব, অধ্যাপক মাওলানা মনিরউদ্দিন দুর্লভ কুরি সাহেব, মাওলানা আব্দুল মতিন আজাদি সাহেব, মাওলানা জাহেদ আহমদ সাহেব সহ মঞ্চে অবশিষ্ট হযরত উলামায়ে কেরাম, মুরব্বিয়ানে আযম, আমার সামনে বসা নবী প্রেমিক, আল্লাহ প্রেমিক, কোরআন প্রেমিক, ওলি প্রেমিক মুসলমান ভাইয়েরা, বাবারা, বন্ধুরা, পর্দার আড়ালে অবস্থানরতা মা ও বোনেরা, সকলের খেদমতে আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অসংখ্য অগণিত শুকর ও সুজুদ ওই মহান রব্বুল ইজ্জাতের দরবারে, যিনি হাজার হাজার বান্দাদের থেকে যাচাই বাছাই করে আমাদেরকে পছন্দ করে, মহব্বত করে, ভালোবেসে দ্বীনি মজলিসে, গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে জুড়ে মিলে বসে দুরূদ পড়ার, জিকির করার সৌভাগ্য দান করে দিলেন। এজন্য জবান খুলে মহব্বতের আওয়াজে বলবেন, এই গুনাহ মাফের মজলিসে নেককার বান্দাদের সোহবতে আসতে পেরে, বসতে পেরে আপনারা খুশি না বেজার? যারা কথা বলেন নাই তারা মনে হয় বেজার। বলেন, এই মজলিসে আসতে পেরে খুশি না বেজার? দিলে দিলে নিয়ত করবেন, আল্লাহ পাকের দরবারে বলবেন, আল্লাহ আগামী দিন যাতে এলান না হয় আমি জমিন থেকে বিদায় নিয়েছি, আল্লাহ এটাই যাতে আমার শেষ মাহফিল না হয়, আমি যাতে আরো বহু সুযোগ পাই, বহু বছরে জান্নাতের বাগানে আসতে পারি, বসতে পারি, দুরূদ পড়তে পারি, জিকির করতে পারি, কোরআন সুন্নাহর বয়ান শুনতে পারি। আল্লাহ আমাকে তৌফিক দিয়েন। এই আশা দিলে রেখে অন্তরের অন্তঃস্থল থেকে হৃদয়ের পুঞ্জীভূত সকল ভালোবাসা উজাড় করে একসাথে সমস্বরে উঁচু আওয়াজে মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি। মহব্বতের আওয়াজে দিল খুলে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সামনে কোরআনের আয়াত পড়েছি, হাদিসের টুকরা তেলাওয়াত করেছি। চেষ্টা করব কিছু কথা বলার, আল্লাহ আমাকে ইখলাসের সাথে বলার, আপনাদেরকে ধৈর্যের পরিচয় আমলের নিয়তে শ্রবণ করার তৌফিক দান করে দিক। মহব্বতে বলি আল্লাহুম্মা আমিন। আজ আমি যে বিষয়ে কথা বলবো, বিষয়ের নাম কে প্রকৃত মুসলমান, কারা প্রকৃত মুসলমান। নাম শুনে কি বুঝলেন? বিষয়টার গুরুত্ব আছে না নাই? মাথা দিয়ে না, জবান দিয়ে একটু মহব্বতে বলবেন। কথা বলার জন্য জবানের মতো দামি নিয়ামত দিয়েছেন কে? কতদিন কথা বলবো আমরা কেউ জানি? কতদিন কান দিয়া শুনবো, চোখ দিয়া দেখবো, হাত দিয়া ধরবো, পা দিয়া চলবো, আমরা কেউ জানি না। একজন জানেন, বলেন তিনি কে? যে কোনো সময় জবানে তালা লেগে যেতে পারে। জবান বন্ধ হওয়ার আগে আসুন জবান দিয়া মাওলাকে খুশি করার সাধনা করি। এই জান্নাতের বাগানে যদি জবান দিয়া কথা বলেন, জবানের মালিক খুশি না বেজার? আর আসতে বলেন, খুশি না বেজার? তাহলে একটু আওয়াজ দিয়া যখন যা দরকার, হা না, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, তাকবীরের আওয়াজ, রিসালাতের আওয়াজ, যখন যা দরকার একটু মহব্বতে দিতে হবে। বলেন, একটু আওয়াজ দেওয়া যাবে? মাশাআল্লাহ। ভলিউম একটু ক্লিয়ার করেন, বলেন আল্লাহ। আওয়াজ হয় নাই, বলেন আল্লাহ। আরো জোরে বলি আল্লাহ। যে কোনো সময় তালা লেগে যাওয়ার আগে জবান দিয়ে মাওলারে খুশি করার চেষ্টা করবেন।
বলেন, আমি যে বিষয়ে আলোচনা করব বিষয়ের নাম কারা প্রকৃত মুসলমান। এবার সবাই একসাথে বলেন, বিষয়ের নাম কি? এই জান্নাতের বাগানে যারা আছেন সবাই মুসলমান, প্যান্ডেল স্টেজে যারা সবাই মুসলিম, বাজারে যারা তারাও মুসলিম। বলে সব বান্দা তো মুসলমান, দাবি করলে কি হবে? মুসলমান হিসাবে আল্লাহর দরবারে পরিগণিত হওয়া লাগবে। দাবি তো সব মানুষ করে, কিন্তু সবারটা আল্লাহর দরবারে কবুল হয় না। যারটা কবুল হবে সেই প্রকৃত মুসলমান হিসাবে পরিগণিত হবে। জোরে বলেন ঠিক কিনা? এই জন্য নামের বড়াই না, কামের বড়াই করতে হবে আমাদের। আমগো দেশে আমরা কথাবার্তা বলার সময় বলি 98 95 মুসলমান, বলে না? কথা বলেন, বলে না? আলোচনা শুনে দিল দিয়া অনুধাবন করবেন, পরিমাপ করবেন আসলে কত ভাগ মুসলমান আমাদের দেশে আছে। বলে মুসলমান আছে, কামের মুসলমান, নামের মুসলমান সংখ্যায় আমার দিল বলে 20% নাই। কথা কয় না? নামের বড়াই জমিনে দামের বড়াই করে চালায় দেওয়া যাবে, কবরে নামের বড়াই করে পার পাওয়া যাবে? নামের বড়াই করে জমিনে চলা যাবে, কিন্তু মরণের সময় নামের বড়াই করে পার পাওয়া যাবে? দেখেন না, বহু জিনিস তো নামের সাথে কামের মিল নেই, কিন্তু চলে। কয় বেদানা দানায় ভরা, চলে তো বেদানা দানায় ভরা, আনারস রসে ভরা। ঢাকার শহর থাকে খোলা, ঢাকা না। কর্ণফুলি নদীর কানের বলে ফুল, কানও নাই ফুলও নাই। বুড়িগঙ্গা বুড়ি টুড়ি কিচ্ছু নাই। বলে জমিনে নামের সাথে কামের মিল না থাকলেও চলে, কিন্তু কবরে নামের সাথে কাজের মিল না থাকলে বাঁচার কোনো রাস্তা নাই। কথা বলেন ঠিক কিনা? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের বড়াই করো না ভাই, নাম দিয়া কি হয়? নামের মাঝে থাকে না ভাই সবার পরিচয়। কর্ণফুলির কানের ফুল দেখে নাই তো কেউ, বুড়ি গঙ্গায় বুড়ি নাই, আছে শুধু ঢেউ। ঢাকার শহর খোলা থাকে, ঢাকা নাহি রয়, নামের সাথে থাকে না ভাই সবার পরিচয়। জোরে বলেন ঠিক কিনা? এজন্য দিল দিয়া আলোচনা শোনা জরুরি। প্রত্যেকটা কথা দিলের ভিতরে ঢুকায় নিবেন রে বাবা। আল্লাহ তাআলা বলেন, যদি মুসলিম হতে চাও পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করিয়া লাও। দুদিল বান্দা কালমা চোর হওয়া যাবে না, কিছু কিছু মানি কিছু কিছু মানি না। সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না। বলে যেটা সুবিধা ওটাও মানতে হবে, যেটা মানলে অসুবিধা ওটাও মানতে হবে। যদি মুসলমান হতে চাও বলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করার চেষ্টা করতে হবে। বলেন, আমরা পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে চাই কি চাই না? একটু আওয়াজ দিবেন। কবুল করার মালিক কে? ছোট ভাইরা একটু মন দিয়া শুনবা। চেষ্টা করতে হবে, কবুল হলে কপাল খুলে যাবে। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফফা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। কথা কার? একটু কলিজা থেকে বলবেন, কার? আল্লাহ তাআলা বলেন, ও ঈমানদারের দল,
উদখুলু ফিস সিলমি কাফা, পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করো, পরিপূর্ণভাবে প্রবেশ করো। আল্লাহ বলেন ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। বলে কিছু কিছু ইসলাম মানি, আবার কিছু মানি না। সুবিধা হইলে মানি, অসুবিধা হইলে মানি না। বলে যেটা মানলে রক্ত দিতে হয়, যেই হুকুম মানলে জীবন দেওয়ার সম্ভাবনা হয়, যেই হুকুম মানতে গেলে জেলখানায় যাওয়ার সম্ভাবনা আছে, যেই নির্দেশগুলো মানতে গেলে ফাঁসির দড়ি গলায় নেওয়ার সম্ভাবনা আছে, যেই নির্দেশগুলো মানতে গেলে প্রিয় নেতার দুশ্মন হওয়ার সম্ভাবনা আছে, ওইগুলাও মানো। যেগুলা মানলে কষ্ট ওইগুলা মানো, যেগুলা মানলে সুবিধা ওইগুলাও মানো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পদাঙ্ক অনুসরণ করা যাবে না। আল্লাহ বলেন জানো তোমাদের সবথেকে বড় দুশমন শয়তান। যত দুশমন হতে পারে সব থেকে বড় দুশমনের নাম শয়তান। একটু দিল থেকে বলবেন সব থেকে বড় দুশমনের নাম কি? আস্তে বলবেন না, জবান খুলে বলেন কি নাম? ইন্নাহু লাকুম আদুউম মুবিন। তাইলে পরিপূর্ণভাবে ইসলামে প্রবেশ করতে হবে। কিছু মানি কিছু মানি না এমন হওয়া যাবে না। এ মুসলমান ইমানদার, আল্লাহ তাআলা কোরআনের অন্য আয়াতে বলেন লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া মান ইউদ্লিলিল্লাহু ফালান তাজিদ লাহু সাবিলা। আল্লাহ বলেন একদল মানুষ আছে, এদের দিকেও না ওদের দিকেও না, এই দিকেও না ওই দিকেও না, বলে আমার ইমানদার বান্দা যারা খাঁটি মুসলিম তাদের দলেও না, আবার বেঈমান কাফেরদের দলেও না। আল্লাহ বলেন যাদের এমন হালত হয়, ও দোস্ত আমার আমি আল্লাহ রাগ করিয়া তাদের জন্য হেদায়েতের দরওয়াজায় তালা লাগায় দেই। আমি আল্লাহ যার জন্য হেদায়েতের দরওয়াজায় তালা লাগায় দেই, তার জন্য আর হেদায়েতের রাস্তা পাবেন না, তাকে আর হেদায়েতের পথে পরিচালিত করতে পারবেন না। মুসলমান ইমানদার বলেন আমরা হেদায়েতের পথের পথিক হতে চাই কি চাই না? আস্তে বলবেন না, কলজা থেকে বলবেন হেদায়েতের পথের পথিক হতে চাই কি চাই না? তাহলে এদের দিকেও না ওদের দিকেও না, আল্লাহর ওলিদের দিকেও না বেঈমানদের দিকেও না, দুদিল বান্দা হওয়া যাবে না, দুই নৌকার প্যাসেঞ্জার হওয়া যাবে না, মুযাবযাবিনা বাইনা যালিক, দুটো নয় দুদুল্যমান হওয়া যাবে না। আমরা এক দলের সদস্য হব, সেটা হলো যারা জান্নাতের পথের পথিক, ওই দলের সদস্য হব আমরা। কথা বলেন ঠিক কিনা? এখন একদল তো আঙ্গুরে ধোকা দিয়া বোকা বানাইয়া ইমান চুরি করে আমাদের বেঈমান বানায় দেয়। কোরআন ছাড়া কিচ্ছু মানি না, হাদিস ছাড়া কিচ্ছু মানি না। কথা কোন আছে না নাই? আস্তে বলবেন না, জবান খুলে বলেন আছে না নাই? হাদিস ছাড়া কিচ্ছু মানি না, এই কথাটার ভিতরে একটা মারাত্মক ধরনের চালাকি বিদ্যমান। সব হাদিস মানা যায় না, সব সুন্নাহ মানা যায়। কপাল পোড়া আওয়াজ দিবি কোরআন আর সুন্নাহ মানি, কোরআন আর সুন্নাহ, কিন্তু কৌশল করে আমাদের সামনে আমাদের ধোঁকা দেয় কোরআন আর হাদিস মানি, তো কোন হাদিস সহিহ হাদিস? এই কথাটার ভিতরে মারাত্মক একটা চালাকি বিদ্যমান। মুসলমান নবীর আশিকের দল, সব হাদিস মানা যায় না, কিন্তু আলহামদুলিল্লাহ সব সুন্নাহ মানা যায়। বলে কোন সুবহানাল্লাহ। এজন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত। কথা বলেন ঠিক কিনা? আহলে হাদিস মানে ভণ্ডামি, চালাকি। নবীজির সব হাদিস মানা যায় না, সুন্নাত মানা যায়। সুন্নাত কোনটা? যেটা নবী করেছেন সাহাবায়ে কেরামের মাধ্যমে, সেটা পরে সাপ্লাই হয়েছে। সাহাবায়ে কেরাম করেন নাই, আমার নবী করেছেন, ওটা আমাদের জন্য আদর্শ না। কথা কয় না? আমার
নবী সাওমে ওইসাল রেখেছেন, ধারাবাহিক রোজা। একবার রাহমাতুল লিল আলামিন সাহারি খাইছেন, সহিহ হাদিসের মধ্যে আছে 12 ঘন্টা, 24 ঘন্টা, 48 ঘন্টা, 72 ঘন্টা চলিয়া যাইত, আমার নবী আর ফাঁকে আর কিছুই খাইতেন না। আমার নবী পানিও খাইতেন না, খাবারও খাইতেন না। তো সহিহ হাদিস আছে, দেখি মানিয়া দেখাও। হাদিস আছে কিন্তু আমাদের জন্য না, কথা কোন ঠিক কিনা? আপনারা কি বিরক্ত হইতেছেন? বাজানরা খারাপ লাগতেছে? একটু আওয়াজ দিয়েন। আমি তো জোয়ান মানুষ, আমার আওয়াজের সাথে আপনাদের আওয়াজ ম্যাচিং না হলে ওয়াজ সুন্দর হবে না। চাননি কিছু সুন্দর কথা আসুক? কথা কয় না, চাননি? এরে বাবা, কেউ দিয়ে উদাহরণ করে আলো। এভাবে আমি আলোচনা লম্বা করতে পারি, আরো উদাহরণ দিতে পারি, কিন্তু আমার মূল কথা বাকি থেকে যাবে, এজন্য গুলো বাদ দিয়ে দিলাম। একটা মাত্র দেখালাম যে আল্লাহর নবী ধারাবাহিক রোজা রাখছেন, একবার যে সাহারি খাইছেন, আর 72 ঘন্টা পানিও খান নাই, খাবারও খান নাই, 2 দিন 3 দিন পর্যন্ত খাবারও খান না। বলে সহিহ হাদিস আছে কিন্তু মানা যাবে না। তার মানে সব হাদিস মানা যায় না, কিন্তু সব সুন্নাত মানা যায়। এজন্য আমরা আহলে হাদিস না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। জোরে কোন ঠিক কিনা? আজকে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? মুসলমান নবীর আশিকের দল, এক দলের সদস্য হতে হবে আল্লাহর ওলিদের দল, আল্লাহর প্রিয় বান্দাদের দল, হক্কানি উলামায়ে কেরামের দল। বলে এই দলের সদস্য যারা হবে তারাই জান্নাতের পথের পথিক হবে। কোরআনে কারীম খুলেন, সূরা ফাতিহা তেলাওয়াত করেন। আল্লাহ শুরুতেই কোরআন আর সুন্নাহ হাদিসের কথা বলেন নাই, আল্লাহ বলছেন জান্নাতের পথ চাও, নাও আমি জান্নাতের পথ দিলাম, সেটা হলো নিয়ামত প্রাপ্ত বান্দাদের পথ। আসেনি? কথা কয় না, আসেনি? একটু পড়েন তো। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين آمين। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ শিখায় দিলেন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম। আমরা চাইলাম আল্লাহ আমাদেরকে জান্নাতের পথের সন্ধান দেন, হেদায়েতের পথের সন্ধান দেন। আল্লাহ বলেন যাও দিয়ে দিলাম, সিরাতাল্লাযীনা আন'আমতা আলাইহিম, এটা তাদের পথ যারা নিয়ামত প্রাপ্ত হয়ে জমিন থেকে বিদায় হয়ে গেছে, তাদের পথ। বলে নিয়ামত প্রাপ্তদের পথ। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে নিয়ামত প্রাপ্ত কারা? বলে নিয়ামত প্রাপ্ত আল্লাহর প্রিয় বান্দারা, খাঁটি আশিক রাসূলরা। বলেন আমরা আল্লাহর নিয়ামত প্রাপ্ত বান্দা যারা, তাদের পথের পথিক হতে চাই কি চাই না? একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। তাহলে মোটামুটি এইটুকুন বুঝলাম, জান্নাতি হতে হলে আল্লাহর প্রিয় বান্দাদের পথে থাকতে হবে। তবে কিছু মানি না এমনটা হওয়া যাবে না, সবগুলো মেনে নিতে হবে। কপাল পোড়া বান্দা, বিয়া 4টা করার অনুমতি আছে, এখন উসিলা দেয় কই বিয়া 4টা পর্যন্ত করা যায়। 4 বিয়াটা খুব সুন্দর ভাবে আওয়াজ দেয় আর মানিয়া নেয়। কোরবানি আসলে বড় গরু জবাই করিয়া গোশত খাওয়া যায়, বলে কোরবানির বিধানটা বড় মানতে মজা লাগে। কিন্তু সকালবেলা ফজরের পর ঘুম থেকে জাগ্রত হইয়া মসজিদে গিয়া আল্লাহকে সিজদা দেওয়াতে কষ্ট, বলে ওটা করতে মজা লাগে না। যোহর আসর মাগরিব এশা পড়তে মজা লাগে না, বলে নবীর সুন্নাত দাড়ি লম্বা করতে মজা লাগে না, বলে অন্য যেগুলো মানলে সুবিধা ওইগুলো মজা।
যেগুলো মানতে গেলে অসুবিধা ওইগুলো মানতে রাজি না। বলেন এমন মুসলমান আমাদের দেশে আছে না নাই? আপনাদের এই এলাকায় মনে হয় নাই? আমাদের চাঁদপুর কুমিল্লাতে অভাব নাই। মা বোনেরা ভালো বুঝে, কথায় কথায় বিয়ে কিন্তু সাহায্য করা যায়, ফতুয়া দেয় বউয়ের সামনে, বিয়ে কয়টা করা যায়? কথা কয় না। হ্যাঁ, আল্লাহ কোরআনে বলছেন ফানকিহু মা তাবা লাকুম মিনান নিসাই মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা। ওয়াজ শুধু এইটুক করে বউয়ের সামনে। আল্লাহ বলছেন নারীদের মধ্য থেকে যাদের পছন্দ হয় তোমরা বিয়ে করে নাও, মাসনা ওয়া সুলাসা ওয়া রুবা, 2 2 3 3 4 4 করে বিয়ে করে নাও। শুধু বউয়ের সামনে এইটুক ওয়াজ, বাকি আয়াতের বাকি অংশের ওয়াজ নাই। কথা কোন ঠিক কিনা? আল্লাহ পরে কি বলছেন ওইটার ওয়াজ নাই। ফাইন খিফতুম আল্লাহ তা'দিলু ফাওয়াহিদা, যদি তোমার ভয় লাগে যে একাধিক বিয়ে করলে সুবিচার সমনীতি ন্যায় বিচার বন্টন করে চলতে পারবো না, তাহলে তোমার মতো ব্যক্তির 2টা বিয়ার কল্পনাও দরকার নাই, একটার মধ্যেই সীমাবদ্ধ থাকো। কথা কার? কথা বলে না। কথা কার? তুমি তো একটার সাথেই পারো না, আবার 2টার চিন্তা করো। একটু দিল দিয়ে অনুধাবন করেন। রাগ করতেছেন আপনারা? বান্দা আরো কত বিধান, যেই বান্দা কই বিয়ে 2টা করা যায় 3টা করা যায়, ওই বান্দা ফজরের ফরজ নামাজ পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশা পড়ে নাই, টানে বিড়ি, বলে আল্লাহর নাম মুখে নাই, করে ক্লিন শেভ, সুন্নাত অনুযায়ী জিন্দেগি নাই, কিন্তু বিয়ার বেলা 4 বিয়ার আওয়াজ দেওয়ার মতো অভাব নাই। জোরে কোন ঠিক কিনা? সুবিধাবাদী হওয়া যাবে না, বলেছেন কি? আল্লাহ তাআলা বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ইয়াওমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। ওয়াজ মনে হয় মজা লাগে না? ওয়াজ ভালো লাগে না? হ্যাঁ, ওয়াজ মজা লাগে না। আমি কি আগাবো না বন্ধ করব? ওয়াজকে আর একটু আগাবো না বন্ধ করব? আপনাদের কি আওয়াজ বিরক্তি লাগে? এই বক্সের আওয়াজ যদি বিরক্তি লাগে বইলেন, ওনারা আছে ঠিক করবে। কানে কি বিরক্তি আওয়াজ লাগে? ওঠা বসা না, খুব দ্রুত কিছু কথা বলবো, একটু দিল দিয়ে অনুধাবন করবেন। চেষ্টা করবো আপনাদের আল্লাহর কালাম শোনায় যাব, রাসূলের সুন্নাহ থেকে কিছু কথা শোনায় যাব। অসুবিধা হবে আপনাদের? তাই আমার আল্লাহ আমাদেরকে বললেন সুবিধাবাদী মুসলমান হওয়া যাবে না, কিছু মানি না এমনটা হওয়া যাবে না, সবগুলো মানার চেষ্টা করতে হবে। আল্লাহ বলেন আফাতুমিনুনা বিবাদিল কিতাবি ওয়া তাকফুরুনা বিবাদ, বলে জমিনে এমন কিছু গাদ্দার আছে, এমন কিছু মানুষ আছে যারা কিছু মানে আর কিছু অস্বীকার করে। আল্লাহ বলেন তবে কি তোমরা কিছু মানো কিছু অস্বীকার করো? আল্লাহ বলেন যদি এমন চরিত্র তোমাদের হয় তাহলে শুনিয়ে লও, ফামা জাযাউ মান ইয়াফআলু যালিকা মিনকুম ইল্লা খিzyun ফিল হায়াতিদ দুনিয়া, দুনিয়ার জীবনে লাঞ্ছিত হইবা, বঞ্চিত হইবা, বেজ্জতি হইবা, বলেন মাইর খাইবা, কান্না করবা। যদি কিছু মানো কিছু অস্বীকার করো, দুর্গতি ছাড়া জমিনে তোমাদের আর কোন রাস্তা খোলা নাই। জমিনে তোমরা কান্না করবা, লাঞ্ছিত বঞ্চিত হইবা। আর ওয়ায়াউমাল কিয়ামাতি ইউরাদ্দুনা ইলা আশাদ্দিল আযাব, কিয়ামতের দিন কঠিন শাস্তির দিকে তোমাদেরকে ঢুকায় দেওয়া হবে।
জাহান্নামে নিক্ষেপ করে দেওয়া হবে। ওয়ামাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন, আমি আল্লাহ তোমাদের ব্যাপারে বেখবর নয়। কে কিছু কিছু মানো, সুবিধা অনুযায়ী মানো, যেগুলো অসুবিধা ওইগুলো অস্বীকার করো, আমি আল্লাহ জানি। যদি এমন চরিত্র হয়, দুনিয়াতে কান্না করবা, লাঞ্ছিত হইবা, বেজ্জতি হইবা, আর পরকালে জাহান্নাম হবে ঠিকানা। এ মুসলমান নবীর আশিকের দল, একটু ভালো করে অন্তরে চক্ষু দিয়া নজর দাও। বাংলার জমিনে মুসলমানরা শান্তিতে নাই, ভারতে মুসলমানরা শান্তিতে নাই, কাশ্মীরে মুসলমানদের কান্নার আওয়াজ, ফিলিস্তিনি মুসলমানদের কান্নার আওয়াজ, দুনিয়ার সব প্রান্তে মুসলমানরা আজকে লাঞ্ছিত বঞ্চিত। কারণটা কি? বলে আল্লাহর কালামের দিকে তাকাও। আল্লাহর কালামে আল্লাহ বলছেন, কিছু মানবা, কিছু অস্বীকার করবা, তোমরা লাঞ্ছিত হইবা, বেজ্জতি হইবা। এটাই মূল কারণ। মুসলমান কিছু মানে, কিছু মানে না। যারা টুপিওয়ালা তারাও না, যারা টুপি ছাড়া তারাও না, কেউ বাকি নাই। কিছু মানে, কিছু মানে না। একদল ভাই তো এমন আছে, ইসলাম কায়েম করবে, নিজের ভিতরে ইসলাম নাই। কথা কয় না, আজকে বলবেন না, জবান খুলে বলেন, ঠিক কি না? ইসলাম কায়েম করবে। এই বাবা বাবা বাবা, কষ্ট লাগে, কষ্ট লাগে। আর 30টা মিনিট একটু বসেন না, 30টা মিনিট একটু বসেন। ডানে বামে ওয়াজ আমরাও পারি, ওয়াজ টাক মারলে ঘটনা শেষ করার আগে বলবে যাবো না, ঘটনাটা শুনে যাই। কিন্তু মানুষ কোরআন শুনতে একটু অমনোযোগ, কেমন জানি ব্যারাম। এই জন্যই তো আজকে আমাদের উপর লানত, আমরা বেজ্জতি হচ্ছে। কথা বলেন, ঠিক কিনা? আপনারা কি যাওয়ার মতো আর কেউ আসেননি? কথা কয় না, আসেননি? যদি যান, আমি 30 সেকেন্ড সময় দিছি, আল্লাহর রাস্তে চলে যান। আর যদি মনে করেন না 30 মিনিট আমি বসতে পারবো, তাহলে একটু মনোযোগী হয়ে বসেন। বসেন, কিছু কথা ভেতরে ঢুকান। যদি মনোযোগী হয়ে শুনতে পারেন, কপাল খুলে দিতে পারেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। জোরে বলেন আমিন। এ প্রিয় ভাই, ভালো করে খেয়াল করে নাও। ও বাবা গো, দিলের কান লাগায় দাও। আজ আমরা লাঞ্ছিত বঞ্চিত বেজ্জতি কেন হইতেছি? বলে কি বলবো আপনাদের কথা? বলে যারা ইসলামী দল করে দিন কায়েমের চেষ্টা করে, তাদের ভিতরেও আজ এই বাজে অভ্যাস ঢুকে গেছে। জোরে কোন ঠিক কিনা? বলে আমরা এক টানে সংসদে যাব আর দিন কায়েম করে নেব, আন্দোলন কইরা ভোটের মাধ্যমে সংসদে যাব আর দিন কায়েম করে ফেলবো। এত সোজা? আমার শাহজালাল আলী আমাদের রাহমাতুল্লাহি আলাইহি দিনের দাওয়াত কিভাবে দিয়েছে, ওটা ফলো করো, তাহলে দিন কায়েম করা সম্ভব। শাহজালাল আলী আমাদের রাহমাতুল্লাহি আলাইহি বাংলার জমিনে কদম রাখলেন, তাকায় দেখেন রাস্তাঘাট চিনা নাই, জানা নাই, সব দুশ্মন। গৌর গোবিন্দের পাওয়ার আছে, ক্ষমতা আছে, বাহিনী আছে, সব আছে। আল্লাহর ওলিদের কিছুই নাই। একজন আছেন, একটু দিল থেকে বলা যাবে নাকি তিনি কে? তিনি যদি থাকে আর কিছু লাগে? শাহজালাল আলী রাহমাতুল্লাহি আলাইহি আগে মজবুত যে জায়গায় কাজ করা দরকার, ওই জায়গায় কাজ করেছেন। বলে নিজের ভিতরে 16 আনা ইসলাম কায়েম করেছেন, নিজের পরিবারের ভিতরে 16 আনা ইসলাম কায়েম করেছেন। এরপরে তাহাজ্জুদের বিছানায় বৈশা আমার মাওলার দরবারে কান্না করেছেন, দুরূদ সালাম পড়ে আল্লাহর কাছে আগে সাহায্য চাইছেন, তারপরে ময়দানে নামছেন। বলে গৌর গোবিন্দের সামনে দাঁড়াইছে, পরিপূর্ণ যুদ্ধ করা লাগে নাই। আল্লাহ বলে মূল ফাউন্ডেশনটা যদি মজবুত করিয়া লাও, বলে আমল যদি কম হয়, আমি আল্লাহকে ডাক দিতে দেরি হবে, আমি আল্লাহ ডাক কবুল করতে দেরি হবে না। জোরে কোন ঠিক কিনা? আগে মূল জায়গায় কাজ করো, ঈমানটাকে মজবুত করো। দেখবা লড়াই করার আগে বিজয়ের মালা গলায় পরায় দিবেন কি?
এইটাই তো নাই। ক্লিন শেভের মতো দাড়ি ছোট ছোট কইরা কয়টা রাখছে, এরপরে শার্ট প্যান্ট তো আছেই, তাকদুর নিচে জামা পড়ছে। কি বলবো আমি, কি যে বলবো, ভাষা তো খুঁজে পাই। দিন কায়েম করবেন এত সোজা, আবার ময়দানে বসে ফতুয়াবাজি করবেন। ময়দানে বসে জবানে যা আসে তা বলবেন। জোহরের নামাজের সুন্নাত নাই, কাবলাল জুমা নাই, এই নাই সেই নাই, নতুন নতুন ফতুয়া ডেলিভারি দিবেন। আর ময়দানে এসে মনে করছেন আমার শ্রোতা বেশি, ভোটও বেশি, জান্না দেখেন না কয়টা পান, কথা কয় না। ভোট যদি দরকার হয়, এই প্রক্রিয়ায় যদি সংসদে যেতে চান, তাহলে দিলটাকে আরো বড় করে দেন। আমাকে বুকে টেনে নেন, এনাকে বুকে টেনে নেন। যত উলামায়ে কেরাম আছে, যত দল আছে, সবার কাছে যান, ওরা আসবে, এই আশায় থাকেন না, কথা কয় না। বিরোধিতা করে দুশ্মনী করে আপনি ক্ষমতায় চলে আসবেন, রাগ করেন মনে হয় আপনারা। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে কিছু মানি কিছু মানি না, কিছু স্বীকার করি কিছু স্বীকার করি না, এমনটা হতে পারে না। এমন মানুষ খাঁটি মুসলমান হতে পারে না। এই মানুষদের উপর আল্লাহর লানত। দুনিয়াতে তারা লাঞ্ছিত হবে, বেজ্জতি হবে। দুনিয়া থেকে বিদায়ের পর জাহান্নাম হবে ঠিকানা। বলেন আমরা পরিপূর্ণভাবে ইসলামের বিধানগুলো মেনে নিতে চাই কি চাই না? ইসলামের সমাধান নাই এমন কোন বিষয় নাই, সব বিষয়ের সমাধান ইসলামে রয়েছে। আল্লাহ বলেন আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনান। আমি পরিপূর্ণ করে দিলাম। আজ আমি তোমাদের জন্য তোমাদের দিনকে পূর্ণাঙ্গ করলাম, পরিপূর্ণ করে দিলাম। ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি, আমার নিয়ামতকে তোমাদের জন্য কমপ্লিট করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, ইসলামকে তোমাদের দিন হিসাবে আমি আল্লাহ পছন্দ করলাম। ও মুসলমান ইমানদার, ইসলাম আমাদের দিন হিসাবে আল্লাহ পছন্দ করেছেন। এই দিনটা কি বলে? এই দিনটা এমন দিন, এই দিনে আমার আল্লাহ সব কিছুর সমাধান দিয়েছেন। জোরে কোন ঠিক কিনা? এখন দিনের কিছু অর্থ আমরা কোরআন থেকে নিয়ে নেই। সূরা ফাতিহা পড়েন, দিন মানে হলো পরকাল। দিন মানে কি? তো কথা বলেন না, দিন মানে কি? মালিকি ইয়াউমিদ্দিন, একটু কলিজা থেকে পড়েন, মালিকি ইয়াউমিদ্দিন। বিচার দিনের মালিক একজন, বলেন তিনি কে? এখানে দিন মানে বিচার দিবস। আবার আল্লাহ তাআলা বললেন ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, দিন মানে ইসলাম। আখলিস দীনাকা ইয়াকফিকাল আমালুল কলিল, তোমার দিনকে খাঁটি করিয়া নাও, অল্প আমলেই নাজাতের জন্য যথেষ্ট হবে। বলে দিন মানে ইসলাম, দিন মানে ইসলাম, দিন মানে বিচার দিবস। এ মুসলমান ইমানদার, দিন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। বলে ইসলাম এমন এক জীবন ব্যবস্থা, এটাতে সমাধান নাই এমন কোন বিষয় নাই। সব কিছুর সমাধান ইসলামে দিয়া দিছেন কে? আসতে বলবেন না, জবান খুলে বলেন কে? আল্লাহ বলেন ওয়া নাযালনা আলাইকাল কিতাবা তিবয়ানাল লিকুল্লি শাইইন ওয়া হুদাও ওয়া রাহমা ওয়া হুদাও ওয়া রাহমাতাও ওয়া বুশরা লিল মুসলিমিন। আওয়াজ দিয়া বলেন আল্লাহু আকবার। আল্লাহ বলেন দোস্ত গো, আমি আপনার উপর যে কিতাব নাজিল করেছি, তিবয়ানাল লিকুল্লি শাই, সমস্ত বিষয়ের বিস্তারিত বর্ণনা আমি এই কিতাবে দিয়ে দিছি। এই কিতাব হেদায়েত, রহমত, সুসংবাদ,
কাদের জন্য? বলে যারা মুসলিমিন তাদের জন্য, মুসলমানদের জন্য হিদায়াত, রহমত, সুসংবাদ। এ মুসলমান নবীর আশিকের দল, তাইলে আমাদেরকে মুসলমান হতে হবে। কে মুসলিম আর কে মুসলিম না ভালো করে খেয়াল করেন। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন জানায়া দেন, আল্লাহ তাআলা বলেন যেই বান্দা মন মতো চলে, খেয়াল খুশি মতো চলে, ওই বান্দা মুসলিম না। যেই বান্দা মন মতো চলে না, আল্লাহর ইচ্ছা মতো চলে, ওই বান্দা মুসলিম। বলেন আমরা আল্লাহর ইচ্ছা মতো চলতে চাই কি চাই না? আস্তে বলবেন না, কলিজা থেকে বলেন আল্লাহর ইচ্ছা মতো চলতে চাই কি চাই না? আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দিন ইচ্ছা মতো চললে মুসলমান হওয়া যাবে না। কুল ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহি কুল লা আত্তাবি'ু আহওয়াআকুম ক্বাদ যালালতু ইদাও ওয়া মা আনা মিনাল মুহতাদিন। আল্লাহর হাবিবকে আল্লাহ বলেন, দোস্ত আপনি বলে দেন ইন্নী নুহিতু আন আ'বুদাল্লাযীনা তাদ'উনা মিন দুনিল্লাহ। ও দুনিয়ার মুশরিকের দল, ও বেঈমানের দল, ও পূজারীর দল, শোনো, আল্লাহ নবী বলেন আমাকে নিষেধ করা হয়েছে, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ নিষেধ করেছেন আমি যাতে তাদের পূজা না করি। তোমরা আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো, আল্লাহকে বাদ দিয়া যাদের পূজা করো, আমাকে নিষেধ করা হয়েছে আমি যাতে তাদের ইবাদত না করি। কুল্লা আত্তাবিউ আহওয়াআকুম। আল্লাহ বলেন, দোস্ত আপনি তাদের সামনে বলিয়া দেন আমি খেয়াল খুশি মতো চলবো না, মন যেমনি চায় আপনি চলবো না, মন যা চায় আমি তা বলবো না, জবান দিয়া যা খুশি আমি তা বলবো না, চোখ দিয়া যেদিকে ইচ্ছা ওই দিকে নজর দিব না, কান দিয়া যে কোনো আওয়াজ শুনতে মন চাইলে আমি শুনবো না, বলে পা দিয়ে আমি সব জায়গায় যাব না, হাত দিয়ে আমি সব জিনিস ধরবো না। আমি মুসলমান, আমি নিজের ইচ্ছা মতো আমার অঙ্গ প্রত্যঙ্গ চালাবো না, সব অঙ্গ প্রত্যঙ্গ একজনের ইচ্ছা মতো চলবে। একটু দিল থেকে বলবেন যার ইচ্ছায় চলবে, বলেন তিনি কে? জবান খুলে বলবেন আমার অঙ্গ প্রত্যঙ্গ যার ইচ্ছায় চলবে, বলেন তিনি কে? এই বান্দাই হবে মুমিন। আল্লাহ বলেন সীমারেখার হেফাজত করে যারা চলবে তারা মুসলমান, তারা মুমিন, তারাই মুসলিম। আর সীমার বাহিরে যারা যাবে তারা মুসলমান না। বলে ফুটবল খেলা চলতেছে, বাউন্ডারির বাহিরে বল চলে গেল আউট, বলে আউট হওয়ার পর আবার বলটা নিয়ে আসবে। মুসলমান নবীর আশিকের দল, আমরা 24 ঘন্টায় কতবার আউট হই কোনো খবর নাই। কথায় কথায় ঈমান থেকে বের হয়ে যাই, আচার আচরণে ঈমান থেকে বের হয়ে যাই। এখনো ফিরে আসার সময় আছে। যদি মাওলার দরবারে তওবার নিয়ত করো, আল্লাহকে দিল থেকে ডাক দাও, আমার আল্লাহ মাফ করে দিবে। আর যদি গাদ্দারি করো, তুমি মুসলমান পরিচয় দেওয়ার কোনো অধিকার রাখো না। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলে ঠিক কিনা? সীমারেখা আমাদেরকে দিয়েছেন কে? আল্লাহ বলেন ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ ওয়া বাশশিরিল মুমিনিন। কালামে জিন্দা কুরআনে হাকিম হিকমতে উলা ইয়াজালস্তু কদিম জামিউল ইলম ফিল কুরআনে হাকিম তাকাসার আনহু আফহামুর রিজালি বখা কুরআন কালামুল্লাহ বশনো কদিমাস্তি নঈন। ও মুসলমান ইমানদার, আল্লাহ বলেন আমি একটা সীমারেখা দান করলাম। কোরআন কিন্তু জিন্দা কালাম, এক একটা আয়াত আমাদের জন্য এতটাই প্রয়োজনীয়। বলে কিয়ামত পর্যন্ত কোরআন এত তাজা, বলে সব সময় কোরআন একই রকম। কোরআনের এক একটা আয়াতের আমল যদি করা যায় কপালটা খুলিয়া যাবে রে বাবা। আল্লাহ বলেন দোস্ত আমার, আমি যে
ওই সীমারেখা দান করিয়া দিলাম। ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ, এই সীমারেখার হেফাজত যারা করিয়া চলবে তারা মুমিন। এই মুমিনদেরকে আপনি জান্নাতের সুসংবাদ শোনায় দেন। এ মুসলমান ইমানদার, বলেন পাও দিলেন আমার আল্লাহ, পা দিয়ে আমি কতটুকু পর্যন্ত যেতে পারবো? সীমারেখা আছে না নাই? আসতে বলবেন কেন? দিল থেকে বলেন, সময় কম, বলেন সীমারেখা আছে না নাই? কান দিলেন আমার আল্লাহ, কান দিয়ে আমি কি শুনবো, কতটুকু শুনতে পারবো আর কি শুনতে পারবো না? আল্লাহর পক্ষ থেকে সীমারেখা আছে না নাই? চক্ষু দিলেন আমার আল্লাহ, চক্ষু দিয়ে আমি কোন দিকে নজর দিব, কোন দিকে দিতে পারবো না? সীমারেখা। বলে প্রত্যেকটা জিনিসের সীমারেখা। কান দিলেন আল্লাহ, কান দিয়া হেডফোন লাগাইয়া গান শোনা যাবে না, বলে কান দিয়া কোরআন সুন্নাহর বয়ান শোনা যাবে। চক্ষু দিলেন আমার আল্লাহ, এই চক্ষু দিয়ে আপন বিবির দিকে নজর দেওয়া যাবে, সওয়াব হবে। পরের বিবির দিকে নজর দেওয়া যাবে না। বলে প্রত্যেকটা নিয়ামত একটা সীমার ভিতরে চালাইতে হবে রে বাবা। কবুল করার মালিক আমার আল্লাহ, কবুল হলে কপাল খুলিয়া যাবে। বলেন আমরা আল্লাহর দেয়া নিয়ামত গুলো আল্লাহর বাউন্ডারির ভেতরে রেখে চলতে চাই কি চাই না? আসতে বলবেন না, জবান খুলে বলেন, চাই কি চাই না? আল্লাহ নবীকে আল্লাহ বলেন, দোস্ত গো দোস্ত, আপনি বলেছেন কুল্লা আত্তাবিউ আহওয়াকুম, আমি খেয়াল খুশি মতো চলবো না, আমরা খেয়াল খুশি মতো চলবো না। মন যেমনে চায় মুসলমানরা এমনি চলতে পারে না। মুসলমানরা যেমন খুশি তেমন সাজতে পারে না, যেমন খুশি তেমন পোশাক পরতে পারে না। মুসলমানের সব কিছুতে একটা সীমা রেখা আছে। আল্লাহর নবীকে আল্লাহ শিখায় দেয়, আপনি বলেন আমি যদি খেয়াল খুশি মতো চলি, আমরা যদি মন যেমনে চায় এমনে চলি, কদ গালালতু ইযা ওয়া মা আনা মিনাল মুহতাদিন। খেয়াল খুশি মতো চলি, নিঃসন্দেহে আমরা পথভ্রষ্ট হয়ে যাব, হেদায়েত প্রাপ্তদের অন্তর্ভুক্ত হব না। এজন্য আমরা মন যেমনে চাই এমনি চলবো না রে বাবা। এ বাবা, একটু পেছনের দিকে নজর দাও। জিন্দিগির দামি হায়াত কিন্তু চলিয়া গেল। কোন দিক দিয়ে আমার জিন্দিগির 20 বছর, 30 বছর, 40 বছর, 50 বছর কাটিয়া গেল, টেরও পাইলাম না। হঠাৎ করে আমার জিন্দিগির গোটা হায়াত ফুরিয়ে যাবে, মালাকুল মউত আমাদের সামনে দাঁড়ায় যাবে, তখন কিন্তু ঠিকই বুঝে আসবে। তখন আফসোস করা লাগবে, কেন আমি মুসলমান হইলাম না, মুসলমান কেন হওয়ার চেষ্টা করলাম না, কেন মন যেমনি চায় এমনি জিন্দিগি কাটায় দিলাম। বলে লোহা সোজা হয় আগুন দেওয়ার পর, আবার মানুষগুলো সোজা হয় আজরাইলকে দেখার পর। আজরাইল দেখার পর সোজা হইয়া কোনো লাভ নাই, আজরাইল দেখার আগেই সোজা হও রে বাবা। এখনো সময় আছে, খাঁটি মুসলমান হওয়ার সাধনা চালাও। বলেন আমরা আজরাইলকে দেখার আগে মুসলমান হতে চাই কি চাই না? ওরে দুনিয়া চন্দে রোজে বেশনিস, গাফিল আস্ত আকাশ के पेशंदीशनीस, तर्क लज्जाते जहां बायद गिरीफ, दामने साहिब दिला बायद गिरीफ, निस्तहासिल रंज दुनिया बुरदानात, आक़िबत चूमी भी बायद मुर्दानात। কি করলাম গোটা জিন্দেগিতে, কি করলাম? এই দুনিয়া অল্প কিছু দিনের, বেশি দিনের না। ভবিষ্যতের চিন্তা যেই বান্দা করে না, এর মতো গাফেল, এর মতো বোকা আর জমিনে কেউ নাই। পার্থিব জীবনের ভোগ বিলাসের জন্য পাগল হইয়া লাভ নাই। আমাকে কিন্তু একদিন যেতে হবে। এই দুনিয়া আমার ঠিকানা না, আমার ঠিকানা হলো আখিরাত।
দুনিয়ার চিন্তার বোঝা বহন করে বাবা কিছুই পাবা না। দুনিয়ার টেনশন নিয়ে জিন্দেগি কাটাইয়া কিছুই হবে না। একদিন কিন্তু মরণ তোমার সামনে দাঁড়ায়া যাবে। এ মুসলমান ইমানদার, এ দুনিয়া কিছুই না, আখিরাত আমার ঠিকানা। দুনিয়াতে কেন আসলাম? বলে অল্প কিছুদিন থাকবো, কাজকর্ম করব, আবার সময় হলে বিদায় নিব। এই বাগানে আমার বাবা আসছিলেন, আমার বাবা কিন্তু বিদায় হয়ে গেল। আমার দাদা আসছিলেন, দাদা বিদায় হয়ে গেল, কই দাদার খবরও নাই। দাদা যেই জমিনে ঘাম ঝরাইছে, ওই জমিনের ফসল এখন আমি খাই। যেই ঘরটা বানায় দিয়া গেলেন, এখন আমি ওই ঘরে ঘুমাই, অথচ আমার দাদার কবরের চিহ্নটাও নাই। ওই যে দাদারে কবর দিয়ে আসলাম, কোথায় কবর দেখায় দিতে বলতে পারবো না রে বাবা। এটাই দুনিয়া। দুনিয়ার মানুষ যতদিন আমার দিয়া তাদের চাহিদা পুরাইতে পারে, ততদিন তাদের কাছে আমার দাম। যখন আমি আকামলা হয়ে যাব, কাজ করতে পারবো না, তাদের কাছে আমার কোনো দাম থাকবে না। এজন্য দুনিয়া থাকার জায়গা না, দুনিয়া থেকে আমাদেরকে বিদায় নিতে হবে। এই বাসার জন্য পাগল হওয়া যাবে না, আসল বাড়ির জন্য আমাদেরকে তৈরি হতে হবে। কলিজা থেকে বলবেন, কবুল করার মালিক আমার আল্লাহ। বলেন, আমরা আসল বাড়ির জন্য তৈরি হওয়ার সাধনা করতে চাই কি চাই না? বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বলেন, বাগান কার? আসতে বলবেন না, জবান খুলে বলেন, কার? কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের ঘ্রাণে। কত বুলবুলি এলো এই বাগানে, ছিল পাগল পারা ফুলের ঘ্রাণে। ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি, ঝরে গেল ফুল, উড়ে গেল পাখি, তাহার আসল ঠিকানায়, তাহার আসল ঠিকানায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। খারাপ লাগে আপনাদের? কত বুলবুলি এলো উড়ে এসে সে যে বাঁধল বাসা, ওপরের ফুল বাগিচায়। উড়ে এসে সে যে বাঁধল বাসা, ওপরের ফুল বাগিচায়। মালিক যখন ভাঙবে বাগান, মালিক যখন ভাঙবে বাগান, তখন তাহার হবে কি উপায়, তখন তাহার হবে কি উপায়। বুলবুলি রে বলে দাও ভাই, বুলবুলি রে বলে দাও ভাই, বাগান ছেড়ে সে যে চলে যেতে হয়। যাওয়ার সময় কাঁদলে কি হবে, বাগান যে তার নিজের নয়, বাগান যে তার নিজের নয়। বলেন, দিল থেকে বলেন, বাগান কার? এ মুসলমান নবীর আশিকের দাঁত,
এই বাগানে কতজন এলো আবার বিদায় হয়ে গেল, আমি আজ আছি কালকে থাকবো না। এজন্য আমার আসল ফাউন্ডেশন মজবুত করা দরকার, খাঁটি মুসলমান হওয়া দরকার। কলিজা থেকে বলবেন আমরা খাঁটি মুসলমান হতে চাই কি চাই না? যদি খাঁটি মুসলমান হতে চান, আল্লাহ তাআলা বলেন দোস্ত আপনি বলিয়ে দেন, ওয়াল্লাযীনা জাতানাবু الطاغوت ويؤمن والذين اجتنبوا الطاغوت أن يعبدوها وأنابوا إلى الله لهم البشرى فبشر عباد। খারাপ লাগে আপনাদের? খারাপ লাগে? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। যদি খাঁটি মুসলমান হতে চাও, তাগুতকে পরিত্যাগ করো, তাগুতের দাসত্ব বাদ দাও, তাগুতের পূজা বাদ দাও। তাগুত মানে কি? শয়তান। একটু দিল থেকে ঈমানের আওয়াজ দিয়ে বলবেন তাগুত মানে কি? বলে শয়তান এবং শয়তানের যত কার্যক্রম, শয়তানের বানানো যত পদ্ধতি, শয়তানের বানানো যত নিয়ম, শয়তানের বানানো যত সিস্টেম, বলে এগুলো থেকে বিরত থাকো আর আমার ইবাদত করো। আল্লাহ বলেন যারা তাগুতের পূজা পরিত্যাগ করিয়া আমার ইবাদতের দিকে ধাবিত হয়, লাহুমুল বুশরা, তাদের জন্য সুসংবাদ। ফাবাশশির ইবাদ, আল্লাহ বলেন আমার এই বান্দাদেরকে সুসংবাদ শোনায় দেন। তাইলে আমার বান্দাদেরকে সুসংবাদ শোনায় দেন। সবাই তো দাবি করবে আমি আল্লাহর বান্দা। আমার সামনে যারা আছেন, যদি প্রশ্ন করি বলেন কার বান্দা, জবাব দিবেন আমি আল্লাহর বান্দা। সব বান্দারা দাবি করবে আমি আল্লাহর বান্দা। আল্লাহ যাকে কবুল করে বলবে তুই আমার বান্দা, ওই বান্দাই প্রকৃত খাঁটি মুসলমান। জোরে কোন ঠিক কিনা? আসতে বলবেন না, জবান খুলে বলতে হবে ঠিক কিনা বলেন। তাইলে তাগুতকে পরিত্যাগ করতে হবে। নির্দেশ কার? খাঁটি মুসলমান হতে হলে তাগুতকে পরিত্যাগ করতে হবে। কলিজা থেকে বলবেন এই অর্ডার কার? এখন তাগুত মানে শয়তান। শয়তানের বানানো যত পদ্ধতি, নিয়ম কানুন, সিস্টেম সব তাগুতের মধ্যে শামিল। এখন আমার দেশে আমি যদি কথা বলি অনেকের গায়ে লাগবে। আমরা গণতান্ত্রিক প্রক্রিয়ায় দিন কায়েম করব। এই যে প্রচলিত গণতান্ত্রিক প্রক্রিয়া সিস্টেমটা, এটা তাগুতের বানানো সিস্টেম। কথা কয় না? আমরা যে সংবিধান অনুযায়ী চলি, এই সংবিধান তাগুতের বানানো সংবিধান। কথা বলে না? তাইলে তাগুতকে পরিত্যাগ করার অর্ডার দিয়েছেন কে? আমার সংবিধান তাগুতের হাতে বানানো। আমরা যেই প্রক্রিয়ায় দিন কায়েমের স্বপ্ন দেখি, এটি তাগুতের হাতের তৈরি। আল্লাহ বললেন যদি মুসলমান হতে চাও, আমার বান্দা হতে চাও, তাগুতকে পরিত্যাগ করো, আমার বন্দেগী করো। আর এরাই হবে আমার বান্দা যারা তাগুতকে পরিত্যাগ করে। কথা কয় না? বলেন, একটু দিল দিয়ে অনুধাবন করে নেন। এখন বাঁচার রাস্তাটা কি? বলে আমরা তো ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক তাগুতের দাসত্বের ভিতরেই আছি। বলে আমি এমন বান্দা, আমি বিপদে পড়ে মুসিবতে আমার এই সংবিধান মানতে হয়, মুসিবতে পড়ে আমি গণতান্ত্রিক প্রক্রিয়া এই প্রচলিত সিস্টেমটা মানতে হয়। কিন্তু এটার দিকে আমার মন নাই। আমার মন চায় আমি ডানপন্থী হব, আমি ডান দিকে চলবো। রাস্তার ডান দিক দিয়া চলা সুন্নাত, কিন্তু আমার দেশ আমারে বাধ্য করে বাম দিক দিয়া চালায়। আমি বাধ্য হয়ে এখন বাম দিক দিয়া চলি, কিন্তু বামের পক্ষে আমি নাই, আমি ডানের পক্ষে। যে কোনো সময় সুযোগ পাবো আমি ডান দিকে চলে আসব। বাম দিকে আমার কোনো মন নাই, চিন্তা ভাবনা নাই। জোরে কোন ঠিক কিনা? আপনারা কি বলেন? এই মন মানসিকতা নিয়ে বিএনপি ওরা রাজনীতি করে? কথা কয় না? আওয়ামী লীগ ওরা করে? আর বহু মানুষ আছে এই চিন্তা নিয়ে রাজনীতি করে না, বরং দেখেন তর্ক বিতর্ক হয়। আল্লামা সাহেব কেবলা ফুলতুলি রহমতুল্লাহি আলাইহির সুযোগ্য আওলাদ ডক্টর আহমদ হাসান শাহান চৌধুরী ফুলতুলি সাহেব এবং মারজান সাহেব, তিনারা ঢাকায় সংবিধান নিয়ে আমাদের ভাবনা শীর্ষক একটা সেমিনার করেছেন। ওখানে এই সংবিধান পরিবর্তনের ব্যাপারে অনেক কথা বলেছেন। প্রিয় ভাইরা, যেই সংবিধান তাগুতের তৈরি, মুসলমান কখনো ওই সংবিধান
সংবিধান অনুযায়ী চলতে পারে না, কথা কোন ঠিক কিনা? কিন্তু আফসোস লাগে আমগো দেশে মুসলমানের বাচ্চা এমন কথা কয় সংবিধান নাকি কোরআনের মতন। আর আসতে বলেন নাউযুবিল্লাহ। যদি এ কথা বলে তওবা করতো তাইলে বুঝতাম যে ভুল করছে। আমি নাম বললে রাগ করবেন, বলা দরকার। এই যে আমরা পাগল মনে করি যে শেখ হাসিনারে পছন্দ করেন নাই, শেখ হাসিনারে পছন্দ করি না, তার বিরুদ্ধে যত কইছে ততই জনপ্রিয়তা হয়েছে। এই যে নূর নূর বর্তমানে নতুন রাজনৈতিক দল, এই নূরু পাগলায় এমন কথা বলেছে যে সংবিধান নাকি এটা কোরআনের মতন। একটু আওয়াজ দিয়ে বলবেন না নাউযুবিল্লাহ। রাগ করেন আপনারা? বলে মুসলমানরা কি আওয়াজ দিবে যেই সংবিধান কোরআন বিরোধী, আল্লাহর হাবিবের সুন্নাহ বিরোধী, মুসলমানরা এই সংবিধান ডাস্টবিনে ছুঁড়ে ফেলে দিবে, কথা কোন ঠিক কিনা? রাজনীতি করেন, দল করেন, অসুবিধা নাই। দুনিয়াবি দল পায়ের জুতা। আমি প্রায় সময় বলেছি, মন চাইলেই জুতা পরিবর্তন করবেন, সুবিধা মতো দল করবেন, কিন্তু মন চাইলেই ঈমান দেওয়া যাবে না। ইসলাম আমার কলিজা, আল্লাহ আমার কলিজা, নবী আমার কলিজা, অতএব চাইলেই আমি কলিজা খুলে দিতে পারি না। আসতে বলবেন না, জবান খুলে বলেন ঠিক কিনা? এ মুসলমান নবীর আশিকের দল, একটু দিল নরম করিয়া দাও রে বাবা। আল্লাহ তাআলা ওই আল্লাহ তাআলা কোরআনে কারিমে মূসা নবীর ঘটনা বলেছেন। মূসা নবীর বিরোধিতা করেছে ফেরাউন। ফেরাউনের মেজাজ গরম, টুপিওয়ালা করে দেশে জায়গা দেওয়া যাবে না। কেন? টুপিওয়ালারা বেশি আওয়াজ দেয়। কি আওয়াজ দেয়? বলে আমগো সংবিধানের বিরুদ্ধে আওয়াজ দেয়, আমাদের দ্বীনের বিরুদ্ধে আওয়াজ দেয়, অতএব টুপিওয়ালার দল দেশে জায়গা দেওয়া যাবে না। আল্লাহ তাআলা বলেন, কোরআন থেকে শোনাচ্ছি, ফেরাউন তার সাথীদেরকে ডাক নিয়ে বলল, শুনিয়া লও, টুপিওয়ালারা আমগো সংবিধান মানে না, আমগো দ্বীন মানে না। এই দ্বীন মানে সংবিধান, দ্বীন মানে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা। এবার আল্লাহ তাআলা বলেন, ফেরাউন বলেছে, কি বলেছে? ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, আমার ভয় লাগে, আমি ভয় পাই মূসা আলাইহিস সালাম এবং তিনার সাথে টুপিওয়ালাদের দল আমাদের সংবিধান এটা পাল্টায়া ফেলবে। আল্লাহু আকবার বলেন না? একটু আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। আমার ভয় লাগে এই সংবিধান পাল্টায়া ফেলবে। ইন্নী আখাফু আন ইউবাদদিলা দীনাকুম, দ্বীন মানে পরিপূর্ণ জীবন ব্যবস্থা। এই জীবন ব্যবস্থাটাকে চেঞ্জ করে ফেলবে, পরিবর্তন করে ফেলবে। কি করা যায়? বলে টুপিওয়ালা করে দেশে জায়গা দেওয়া যাবে না। মূসা নবীর পেছনে ধাওয়া করলো। মূসা নবী আল্লাহর হুকুমে হিজরত করতেছে, পেছনে ফেরাউন, ডানেও ফেরাউনের সৈন্য, বামেও সৈন্য, সামনে লোহিত সাগর। আল্লাহকে ডাক দেয়, আল্লাহ কেমনে পার হবো? পার হবার কোন ব্যবস্থা নাই। আল্লাহ বলে, আমার নাম নিয়া শুধু পাটা পানিতে লাগাও, আমার নাম নিয়া লাঠিটা পানিতে মারো, দেখবা আমি আল্লাহ মুহূর্তের মধ্যে তোমার জন্য উপায় না থাকলেও আমি আল্লাহ একটা উপায় বের করে দিয়েছি। জোরে কোন আল্লাহু আকবার। মূসা আলাইহিস সালাম আল্লাহর নাম নিয়ে লাঠি নিক্ষেপ করলেন, মাঝখান দিয়া সুন্দর রাস্তা হয়। মূসা নবী রাস্তা পার হয়ে গেলেন, ফেরাউন সামনে গেল, বলে রাস্তার মাঝখানে গেল। এবার দুই দিকের চাপ, যখন দুই দিকের পানির চাপ, এবার আজরাইলকেও দেখা যায়। স্বপ্ন ভাঙ্গিয়া গেল, বাস্তবতা শুরু হয়ে গেল। ফেরাউন ডাক দিয়া বলল, ক্বালা আমানতু আন্নাহু লা ইলাহা ইল্লাল্লাযী আমানাত বিহি বানু ইসরাঈল ওয়া আনা মিনাল মুসলিমিন। ফেরাউন বলল, আল্লাহ আমি বিশ্বাস করি তিনি ছাড়া কোন ইলাহ নাই, যার উপর বনি ইসরাইলেরা ঈমান এনেছে। বলে, আমি এখন বনি ইসরাইলের দলের লোক, আমি মূসা নবীর দলের লোক, মূসা নবীর দলে যারা আমি তাদের লোক।
আয় আল্লাহ, আমি বিশ্বাস করি আপনি ছাড়া কোনো ইলাহ নাই, আমারে মারিয়েন না, আমিও মুসলমানদের অন্তর্ভুক্ত। আল্লাহ ডাক দিয়া বললেন, সারা জিন্দেগি বিরোধিতা করলা, আলেম ওলামাদের বিরুদ্ধে আওয়াজ দিলা, এখন এই কথা বলো, এখন এমন সময় বলো যে সময় বলিয়া কোনো লাভ নাই। এ মুসলমান ইমানদার, ফেরাউন দাবি করেছে আমি মুসলমান, বলে আমরাও দাবি করি মুসলমান। ফেরাউন বলছে সংবিধান পাল্টানো যাবে না। এখন ওই ফেরাউন স্মার্কা সেমি ফেরাউন গুলো টিভিতে মিডিয়াতে বসিয়া কয় সংবিধানে নাকি হাতও দেওয়া যাবে না। মিলেনি কথা বলেন, মিলেনি। ওই ফেরাউন বলছে আমগো সংবিধান পাল্টাবো না, আর বর্তমানে দুনিয়াবি দলের পূজারী তারা কয় সংবিধানে হাত দেওয়া যাবে না। চিল্লা বলবেন না নাউযুবিল্লাহ। এ মুসলমান নবীর আশিকের দল, আল্লাহ তাআলা বলল, ও দুষ্টগু, আপনি কি মনে করেন, আপনি কি তাদেরকে দেখেন নাই, তাদের ব্যাপারে চিন্তা করেন না? এই আয়াতটা তেলাওয়াত করে আলোচনা গুছায় নিবে, একটু দিলটা নরম করে দেন। আল্লাহ তাআলা কি বলেন? এমন ব্যক্তি যারা আছে, যারা ওই দুনিয়ার লোভে পড়িয়া দুনিয়াবি সংবিধান অনুযায়ী ফয়সালা করে, আবার নিজের মুসলমান বলে পরিচয় দেয়, এদের ব্যাপারে আমার আল্লাহ কি বলেন শুনিয়া লন। আলাম তারা ইলাল্লাযীনা ইয়াজউমুনা আন্নাহুম আমানু বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক يريدون أن يتحاكموا إلى الطاغوت وقد أمروا أن يكفروا به ويريد الشيطان أن يضلهم ضلالا بعيدا। আল্লাহ তাআলা বলেন, দোস্ত, আপনি কি তাদের ব্যাপারে চিন্তা করেন নাই, তাদেরকে কি দেখেন নাই, যারা মনে করে ধারণা করে আমরা ইমানদার, কিন্তু তারা এমন কথা বলে যে আপনার উপরে যা নাজিল করেছি, আপনার পূর্বে যা নাজিল করেছে এগুলোর উপর আমরা ঈমান আনছি। এরা এমন দাবি করে, ঈমানের দাবি করে, কিন্তু ইউরিদুনা আইয়াতাহাকামু ইলা তাগুত, বিচার ফয়সালার জন্য যায় তাগুতের কাছে, মীমাংসার জন্য ফয়সালার জন্য যায় তাগুতের কাছে। দাবি করে মুসলমান, কিন্তু তাগুতের বানানো সিস্টেম পদ্ধতি এগুলো মনে প্রাণে মেনে নিয়েছে এবং এদের কাছেই ফয়সালার জন্য ছুটে যায়। অথচ ওয়াকাদ উমিরু আন ইয়াকফুরু বিহি, তাদেরকে নির্দেশ দেওয়া হয়েছিল তাগুতের পূজা পরিত্যাগ করার জন্য, এগুলো অস্বীকার করার জন্য। কিন্তু না না না, তারা তাগুতের ওই সিদ্ধান্ত মানিয়ে নেয়, আমি আল্লাহর সিদ্ধান্ত মনে প্রাণে মানে না, মানার চেষ্টাও করে না, বিরোধিতা করে। যারা বিরোধিতা করে তাদের ঈমান নাই, তারা বেঈমান। এদের ব্যাপারে আল্লাহ কোরআনে স্পষ্ট ভাষায় বলে দিলেন, ওয়ামান লাম ইয়াহকুম বিমা আনজালাল্লাহু ফাউলাইকা হুমুল কাফিরুন। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর ফয়সালা যারা মানবে না, বিরোধিতা করবে, আল্লাহ স্পষ্ট ভাষায় বলে দিলেন তারা কাফের, এরা চূড়ান্ত পর্যায়ের গাদ্দার। এবার আমি আরেকটা আয়াত শুনাই আলোচনা শেষ করব রে বাবা। আল্লাহ বলেন, দোস্ত, কারা মুমিন আর কারা মুমিন না আপনি পরিষ্কার ভাষায় জানায়া দেন, কারা কামিল মুমিন আর কারা মুমিন না। আল্লাহ তাআলা বলেন, আপনি বলেন, ততক্ষণ পর্যন্ত একটা মানুষও মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত আপনি নবীর মহব্বত অন্তরে নিয়া, আপনি নবী যেই ফয়সালা দিবেন, যেই সিদ্ধান্ত দিবেন, ওই সিদ্ধান্ত মনে প্রাণে মানিয়া না নিবে, ততক্ষণ পর্যন্ত একটা মুমিন হতে পারবে না। বলেন, কলিজা থেকে কবুল করার মালিক আমার আল্লাহ, আমরা নবীর ফয়সালা মনে প্রাণে মানিয়া নিতে চাই কি চাই না? আজকে বলবেন না, শেষ সময় ইমানের আওয়াজে বলবেন, নবীর ফয়সালা মনে প্রাণে মেনে নিতে চাই কি চাই না? আল্লাহ বলেন, দোস্ত, আপনি আমার নামে কসম করে বলে দেন, ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম সুম্মা
ثم لا يجدوا في أنفسهم حرجا مما قضيت ويسلموا تسليما কথা কার একটু আওয়াজ লাগবে বলেন কথা কার আল্লাহ তাআলা বলেন ও দুষ্টগণ আপনি আমার নামে কসম করিয়া শোনায় দেন ততক্ষণ পর্যন্ত একটা মানুষও কামিল মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তাদের মাঝে সংঘটিত যত সমস্যা মানব জীবনে যত সমস্যা দেখা দেয় আপনি নবী যেই ফয়সালা দিয়েছেন আপনার ফয়সালা মনে প্রাণে মানিয়া না নিবে মনে কোনো খুঁত না রাখিয়া মনে প্রাণে আপনার ফয়সালা মানিয়া না নিবে ততক্ষণ পর্যন্ত একজন মুমিন হতে পারবে না হে মুসলমান তাইলে মুমিন হওয়ার ব্যাপারে মাপকাঠি কোরআনের আয়াত থেকে নিয়ে নেন নবীর সিদ্ধান্ত মনে প্রাণে যারা মানে তারা কামিল মুমিন তারা খাঁটি মুসলমান নবীর ফয়সালা যারা মানে না তারা মুসলমান হতে পারে না বলেন আমরা আল্লাহর নবীর সব ফয়সালা মানিয়ে নিতে চাই কি চাই না আস্তে বলবেন না জবান খুলে বলেন চাই কি চাই না এখন ছেলেকে বিয়ে করাবেন বিয়ে শাদীর ব্যাপারে আল্লাহর নবীর ফয়সালা আছে না নাই কথা বলে না কেন আছে না নাই আমি ব্যবসা করব কিভাবে কোন পদ্ধতিতে ব্যবসা করব ফয়সালা আছে না নাই আমি আমার মাকে কেমন মহব্বত করব বাবার মহব্বত কেমন মহব্বত বরাদ্দ শ্বশুরের জন্য কেমন মহব্বত বরাদ্দ শাশুড়ির জন্য কেমন মহব্বত বরাদ্দ আমার স্ত্রীর মাকাম কোথায় আমার ওই বোনের মাকাম কোথায় সব কিছুর ব্যাপারে আমার নবীর ফয়সালা বলে যারা ফয়সালা মানবে না গাদ্দারি করবে তারা মুসলমান না এরপরে বলবেন বাংলাদেশে ৯৫% মুসলমান কই একটু যুগ বিয়োগ দিয়া মিলান একদল তো এমন আছে মানে না কিন্তু গাদ্দারি কম করে যে কোনো সময় আল্লাহ এদেরকে হেদায়েত দিয়ে দিতে পারেন কিন্তু একদল মানে না তো মানে না আবার গাদ্দারি করে ওই কোরবানির ঈদের পরে কোরবানির ঈদে তো গরু জবাই দেয় আল্লাহর রাস্তায় ঈদের নামাজের পর একদল গরু ট্রাক ভাড়া করে সাউন্ড বক্স ওই ট্রাকের ভিতরে সুন্দর মতো ফিট করে গান বাজাইয়া বাজাইয়া রাস্তায় রাস্তায় নাচে কথা কয় না আস্তে বলবেন না জবান খুলে বলেন না কেন হবিগঞ্জের ওইদিকে কোন জায়গায় বেশি দিন আগের কথা না আল্লাহর বান্দা ইতিকাফ থেকে বের হয়েছে মসজিদের খাদেম নিষেধ করলো কেন যুবকদের শরীর গরম বলে যে নিষেধ করেছে তাকে পিটাইতে পিটাইতে নগদে হত্যা করেছে গান বাজাবি না নিষেধ করলো কেন যুবকরা ওই খাদেমকে পিটাইয়া হত্যা করেছে এরপরেও বলেন ৯৫% মুসলমান আল্লাহ আমাদেরকে হেদায়েত দান করেন জোরে বলেন আমিন প্রিয় ভাইরা সুদের কারবার করে আজকে তো সব থেকে সস্তা এটাই পাওয়া যায় সব থেকে সহজলভ্য এবং সস্তায় সুদখোর হওয়া যায় কথা বলেন না কেন সুদখোর ঘরে ঘরে সুদখোর ঘরে ঘরে হারামখোর আমি বুঝি না যেটা এক সময় হারাম ওই সেম জিনিস আবার এক সময় আরাম হয় কেন এদেশের মানুষকে হারামখোর বানানোর ব্যাপারে সব থেকে বড় গুরুত্বপূর্ণ ভূমিকা যার সেটা হলো ডাক্তার ইউনূসের আমার কথা না ১৯৯০ সালের কথা জান ১৯৯০ রাগ করে না যা করে ১৯৯০ আমগো দেশে আছে না একজন বক্তা কথা বলে না কেন যুবক ভাইরা বুঝতেছেন তো বুড়া বাবারা রাগ করে না এমনি তো টেম্পার শেষের দিকে আমরা একটু কম বুঝলে হইব জোয়ানদের বোঝা দরকার কথা কয় না এই যুবকরা তোমাদেরকে প্রয়োজন তোমরা বুঝতেছো তো ১৯৯০ বুঝছো এক সময় গরম বয়ান এদেশের মানুষকে হারামখোর বানানোর ব্যাপারে সব থেকে বড় ভূমিকা ডাক্তারই হয়েছে মানুষ কয় যে এখন আবার ময়দানে ডক্টর ইউনূসের প্রশংসা করতে করতে জিহ্বার পানি শুকায় কি ধরনের মানুষ বুঝি না সেম জিনিস হারাম জিনিস আবার আরাম হয় কেমনে বলে হয় না সুবিধা যখন তখন আরাম এখন ওই একটা রাস্তা যদি করে দেয় আর কি প্রশংসা বেশি করলে এটা রাস্তা যদি হয় আর কি প্রিয় ভাইয়েরা একটু দিল দিয়ে অনুধাবন করেন
ইসলামকে খেলা তামাশা বানায়েন না, সবসময় একরকম থাকেন, নীতির উপরে অটল থাকেন। কথা কয় না? এই যে নির্বাচনের আগে দেখছি শ্রীকৃষ্ণের গুণগান গাইতে গাইতে কান্না আরম্ভ করে দিচ্ছে সাইডে বোর্ডের আশায়। আর তুমি ওই আমাদের রাহবারদের মতো হতে পারো না? দেখো না এমপি হওয়ার পরে তখন তো সব পরিবেশ ভালো, স্পষ্টই তো বলে দিছে, আগেও পরেও আছে, এগুলো তালাশ করে দেখো। যে হিন্দুদেরকে বলে দিছে, শোনেন আমি আলেম মানুষ, আমি আপনাদের মন্দির টন্দিরে যাইতে পারতাম না। কথা কয় না? ভোট দিলে দেন, না দিলে নাই, মন্দিরে যাব না, কিন্তু আপনাদের উপর অত্যাচার হবে না, নিরাপত্তার ব্যবস্থা হবে, এটা নিশ্চিত থাকেন। কিন্তু ওই মন্দিরে যাওয়া সম্ভব? তুমি এরকম বলো না, বলতে পারো না। বলে আমরা প্রচলিত পদ্ধতিতে সংসদে গিয়া দিন কায়েম করব, এই নজির দুনিয়ার কোথাও নাই। কিছু খেদমত হয়তো হওয়ার সম্ভাবনা আছে কিছু, কিন্তু দিন কায়েমের সম্ভাবনা নাই। আপনারা রাগ করেন না, যা করেন, কিছু কথা বললাম। আজকে ধরেন এই যারা হারাম খায়, সুদ খায়, খায় তো খায়, এটা অনেক বড় অপরাধ। এখন যদি কেউ আবার পক্ষে ঘাড়তেরামি করে, সুদখোরের বিরুদ্ধে কিছু বলা যাবে না, কোয়া যাবে না, কইব কি লেগা? বলেন এটা মুসলমান না বেঈমান? আসতে বলবেন না বাবা, মুসলমান না বেঈমান? হ্যাঁ, হারামটাকে হারাম জেনে করলে, নিজের চোর মনে করলে, এটা একটা ভালো গুণ। হারামের পক্ষে অবস্থান নিয়ে গলার আওয়াজ দিলে আপনি বেঈমান, কাফের, আপনার ঈমান নাই। বলে এইভাবে আমি একটা একটা পয়েন্ট যদি তুলে ধরি, দেখবেন 95% মুসলমান না, বাংলাদেশে 30% নাই। কথা কয় না? প্রিয় ভাইরা, আগে মুসলমান হন, এরপরে ময়দান কাঁপান। বলে আন্দোলন অল্প হবে, আল্লাহ বিজয়ের মালা পরাইয়া দিবে। আর মূল জিনিস, মূল কাজ না করে যতই লাফালাফি করেন, মাইর খাইবেন, রক্ত ঝরবে, কানবেন ফাও। কথা কয় না? আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন, জোরে বলেন আমিন। তাইলে অভ্যাস করতে হবে পুরাপুরি তাগুতকে অস্বীকার করা, তাগুতের পূজা পরিত্যাগ করার, তাগুতদের সিস্টেম পদ্ধতি সব বাদ দিয়া দিনের পথে চলার। আপনি সিস্টেম চান, যে আফগানদের দিকে নজর দেন। আফগানিস্তানরা কি দিন কায়েম? মোটামুটি 80% দিন ওই দেশে এখন আছে। কথা কোন ঠিক কিনা? তো ওরাও তো মুসলমান। আপনি মূল ধারায়, মূল সিস্টেমে আগান। আগে নিজের ফাউন্ডেশন মজবুত করেন, উপরওয়ালার সাথে সম্পর্ক মজবুত করেন, এরপরে আল্লাহ দেখবেন খুব সহজেই বিজয়ের মালা পরায় দিবে। আল্লাহ আমাদের সকলকে সহিহ বুঝ দান করেন। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু ওয়া সাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া নবী সালামু আলাইকা। সালাওয়াতুল্লাহ সাইয়্যিদি ইয়া রাসূলুল্লাহ ওয়া ইয়া হাবিবাল্লাহ। কত ধনীরা হজ করিতে যায়, আপনার রওদাতে সালাম জানায়। অদমে ভাবি নিরালায় যাব কেমনে আপনার রওদায়। ইয়া নবী ইয়া রাসূল সালামু আলাইকা। وعليك صلوات سيدي يا رسول الله ويا حبيب الله. قدم در কবরের মাঝে কে যাবে সকাল সাজে,
ফরিয়াদ চরণে আপনার পাই যেন নুরানি দিদার ইয়া নবী या रसूल सलाम अलैका या हबीब सलाम अलैका بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا حبيب الله الصلاة والسلام عليك يا شفيع المذنبين الصلاة والسلام عليك يا رحمة للعالمين الحمد لله رب العالمين الصلاة والسلام على سيد الأنبياء والمرسلين وعلى آله وأصحابه أجمعين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين يا أرحم الراحمين يا الله মেহেরবানি করে আমি নালায়েক না খানদান কমিনকম ভক্ত ও যোগ্য বান্দা আয় আল্লাহ যা কিছু বললাম ভুল ত্রুটিগুলো ক্ষমা করে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আপনার বান্দারা বড় আশা নিয়ে ফকিরের মতো নত যেন হয়ে হাত তুলে আমিন আমিন বলতেছে গো আল্লাহ কার মনে কোন চাওয়া আপনি জানেন প্রত্যেকের মনের জায়েজ মাকাসুদে হাসানা গুলো পুরা করেন আল্লাহ আয় আল্লাহ এই মাহফিলকে কিয়ামত পর্যন্ত কবুল করিয়া নেন আয় আল্লাহ যে যেভাবে এই মাহফিলে সহযোগিতা করেছে কবুল ও মঞ্জুর করেন আল্লাহ আয় আল্লাহ আগামী দিন সমাপনী দিবস বড় সাহেব আল্লাহ বড় সাহেব এখানে আসবেন গো আল্লাহ আপনার প্রিয় বান্দা আল্লামা সাহেব কিবলা ফুরতুল রহমাতুল্লাহি আলাইহি এর সুযোগ্য সন্তান আল্লাহ বড় সাহেব আসবেন মেহেরবানি করে আয় আল্লাহ তিনার কদমের উসিলায় এলাকার মানুষের ইজ্জত সম্মান মর্যাদা বৃদ্ধি করেন আল্লাহ আয় আল্লাহ মেহেরবানি করে মাহফিলের উসিলায় আপনার বান্দাদের ভাগ্য পরিবর্তন করে দেন আল্লাহ আয় আল্লাহ সকলকে আপনি মায়ার চাদরে জড়ায় নিয়েন আল্লাহ যারা প্রবাসী আছে তাদের জিম্মাদারি গ্রহণ করে নিয়েন আল্লাহ পর্দার আড়ালে মা বোন যারা হাত বাড়ায় দিছে মা বোনদের খাস পর্দাওয়ালি বানায় দিয়েন আল্লাহ আয় আল্লাহ আমার যুবক ভাইদেরকে দিনের সহি বুঝ দান করিয়া দিয়েন আল্লাহ ও মালিক জানি না কোন দিন জানি মালাকুল মউতের হাতে ধরা পড়ে যাই জীবনের শেষ সময় ঈমান ভিক্ষা নসিব করে দিয়েন আল্লাহ সকলের জবানে কলবে কবুল করে নিয়ে নিমানি কালিমা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ